লগইন করার পরে ঠিক আছে, সি প্যানেলে লগইন করার পরে এখানে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারটা আছে, ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ছোট ছোট জিনিস তো মাঝে মধ্যে ভুলে যেতে হয়। এখানে পাবলিক HTML ঠিক আছে, তারপরে দেখেন HTSS নামে একটা অপশন পেয়েছেন না, এটার উপরে এডিটের উপরে ক্লিক করবেন। করার পরে যে এখানে এডিট লেখা আছে, আর একটা জিনিস আপনারা এটা সমস্যার সম্মুখীন হবেন, সেটা হলো পাবলিক HTML এ ক্লিক করার পরে এই HTSS খুঁজে পাবেন না। যদি খুঁজে না পান, যে সেটিং এর উপরে ক্লিক করে শো হিডেন ফাইলস আছে দিয়ে এটা সেভ করে দিবেন। সেভ করে দিলে HTSS-টা চলে আসবে, বুঝতে পারছেন? যদি না পান, তারপরে আসার পরে এই যে বিগিনিং LSAC এটা ইন্টার দিয়ে নিচে ফালাই দিবেন। দেওয়ার পরে এখানে আপনার যে হোয়াটসঅ্যাপে আমি একটা কোড দিছি দেখেন, এই যে এই কোডটা সুন্দর করে কপি করবেন। করার পরে এইখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এটা সেভ চেঞ্জ করে দিবেন। আপনাদের কাজ শেষ, ঠিক আছে? কাজ শেষ, আর কোনো কাজ নাই। এখন আপনারা আপনাদের ওয়েবসাইটে যান, মুন্নিশ তাই তো, এবার WP অ্যাডমিনে এটা জাস্ট ওয়ান টাইম, এটা আর করতে হবে না, একবার করলে হয়ে যাবে, ঠিক আছে? আর একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? গুগল ট্যাগ ম্যানেজার লিখে গুগলে সার্চ দিলে প্রথমে যেটা আসবে এটা নিব, ঠিক আছে? পাশাপাশি আমরা এটাও লগ ইন করে নেই, ঠিক আছে, যাতে সময় অপচয় না হয়। ঠিক আছে, এখন আমি গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট খুলবো। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করি। এখানে মাই কোম্পানি, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন মনে রাখার সুবিধার্থে, ঠিক আছে? এখন আমি আপনাকে বলি, এই যে এইখানে ব্যাকে দেখেন আসি, এইখানে একাধিক দেখা যাচ্ছে আপনি অনেক ক্লায়েন্টের কাজ করছেন আপনার অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে? সাধারণত ক্লায়েন্টের ইমেলটাই দিয়ে দেয় গুগল ট্যাগ ম্যানেজারে কাজ করার সময়। যদি করেন এখানে একটা হবে, এখানে আর একটা ট্যাগ ম্যানেজার হবে, এখানে আর একটা হবে, আর একটা নাম হবে, আর একটা নাম হবে, আর একটা নাম হবে, এটা বুঝে রাখার সুবিধার্থে এই আপনার নামটা এমন নাম দিবেন যাতে আপনার নাম দেখলে বুঝতে পারেন যে এটা আমার ইনার অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা মুন্নি আপুর, আমি মুন্নি বিডি দিয়ে দিই। এটাতে কোনো সমস্যা নাই যদি অন্য কোনো নাম দেন, ঠিক আছে? এটা কান্ট্রি, যে কান্ট্রির কাজ করবেন ওই কান্ট্রি রাখবেন, সবসময় রাখার চেষ্টা করবেন। ওয়েবসাইটটা দিয়ে দিবেন এখানে, ওয়েবসাইটে রেখে ওয়েব দিয়ে দিবেন। তারপরে এখানে ক্রিয়েট করে দিবেন। এখানে এই যে অলসোর উপরে টিক চিহ্ন দিয়ে ইয়েস করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, আমাদেরকে কোড দিছে ট্যাগ ম্যানেজার হেডিং সেকশনে একটা কোড, আচ্ছা এখান থেকে করি, প্লাগইনসটা নাই যেহেতু এখান থেকেও করা যায় আপলোড। বলেন প্লাগইনসটার নাম কি? ইনস্টল, ছবি দেখে চিনছেন তাই না? আগেরটা রিমুভ করে দিই। এই যে ছবিটা দেখে
আচ্ছা, এখানে ডাব্লিউপি কোড দুইটা করলাম না, একটা যে কোড স্নাইপ এটা তো না, এটা এই যে এটা ডিলিট করতে হবে। দাঁড়ান দেখি, চেক করি। ঠিক আছে, না এটা না, ভুলটা 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 রিমুভ করছে। তারপরে এখান থেকে হেডার অ্যান্ড ফুটারে যাব, যার পরে যেটা যেটা কোড প্রয়োজন আমাদের সেটা সেটা নিয়ে নিব। কপি হেডার সেকশনে বডির কোডটা, তারপরে সেভ চেঞ্জ। ঠিক আছে, হয়ে গেছে। না, হয়ে গেছে। ফেসবুক বায়ার আপনাকে আপনার হলো ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিবে, তখন আমি হচ্ছে ওর আগের যে হচ্ছে শুনেন এটার ওখানে থাকবে, ওটা আমি রিমুভ করে অটোমেটিক্যালি করব। কি সে গুগল ট্যাগ ম্যানেজারে মানে বলতে চাচ্ছে আগে যে পিক্সেল সেটআপের কাজটা করছে এন্ড ওটা কি ওখানেই থাকবে নাকি হলো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আমি বলি। এখন বিষয় হলো কি, এই দেখেন এখানে গুগল ট্যাগ ম্যানেজার লেখা আছে, তার মানে এটা গুগল ট্যাগ ম্যানেজার আমরা দেখে কিন্তু বুঝতে পারছি। ফেসবুক পিক্সেলটাও কিন্তু আমরা দেখলে বুঝতে পারি, পিক্সেল লেখা থাকে। এখন কথা হলো কি, আমরা করতে আসছি এটাই মনে করেন পিক্সেল, আমরা মনে মনে ভেবে না, আচ্ছা থাক, এটা মনে করেন গুগল ট্যাগ ম্যানেজার, আমরা এখন পিক্সেলের কাজটা করতে যাচ্ছি, তাই তো? এখন দেখা যাচ্ছে এইখানে এসে দেখি এরকম রিমুভ করা যাবে না, রিমুভ করলে তো ওনার কানেকশন নষ্ট হয়ে যাবে গুগল ট্যাগ ম্যানেজার, কারণ ওইটা তো উনি নিজে করছে বা অন্য কাউকে দিয়ে করাই নিছে। কি করবো জানেন, ইন্টার দিব, দিয়ে নিচে এক ঘর ফাঁকা রাখলে রাখবো, না রাখলে না রাখবো। আবার যদি মনে করেন আমার সৌন্দর্যের জন্য এক ঘর ফাঁকা রাখবো, আমি বুঝার সুবিধাতে এক ঘর ফাঁকা রেখে হেডিং সেকশনে হেডিং, তারপরে বডি সেকশনে বডি, ঝামেলা শেষ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন আমরা এখানে ওয়েবসাইটটার কাজটা করলাম, ওয়েবসাইটটা একটু চেক করি যে আসলে আদৌ হয়েছে কিনা। অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়, অনেক সময় দ্রুত হয়ে যায়। ঠিক আছে, ও দেরি হয়, সরি, অনেক সময় দেরি হয়, অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন ওকে হয়ে গেছে, টিক চিহ্ন দিছে, এটা ক্রস করে দিই। ঠিক আছে, ভিউ অল ইস্যুর উপরে ক্লিক করি, ইনস্টলিং ইনস্ট্রাকশনের উপরে ক্লিক করি, এটা করাই হয়েছে। আচ্ছা রিলোড দিলে হয়ে যাবে, এটা আগের একটা ইয়ে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার সাবমিট করতে হবে। যে আমাদের যে এটা দিছিল না, দেখেন এই যে এটা, এই যে জিটিএম, এটা আমাদের পিক্সেলে যেরকম আইডি দেয় না, ট্যাগ ম্যানেজারে কিন্তু আইডি দিয়ে দিছে, এখানে সাবমিট করতে হবে। এই যে দেখেন সাবমিট, আপনি এটা করেন না যে পরে তো আর দেখানো হয়নি। ঠিক আছে, লাইভ এখানে যদি মনে হয় কিছু লিখবেন লিখতে পারেন, ডিসক্রিপশন লিখবেন লিখতে পারেন, যদি মনে হয় লিখবেন না কোনো সমস্যা নেই, স্কিপ ওটা না লিখলে চলে, লিখতে হয় না, এমনিতে নর্মালি টাইটেল দেয় তার প্রোডাক্টের টাইটেল। হ্যাঁ দেখেন এখন ওকে হয়ে গেছে। ঠিক আছে, এতটুকুই কাজ। ঠিক আছে, এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। এই দেখেন কি কি সেট আপ হলো এটা বলে দিছে, ইভেন্ট, পেজ, হোস্ট নেম, পেথ, ইউআরএল। ঠিক আছে, এতটুকুই কাজ। হ্যাঁ আনলিমিটেড করতে পারবেন, এই যে দেখেন রিলোডটা হয়নি। আবার এখানে অ্যাডমিন অ্যাক্সেসও দিতে পারবেন অন্য কাউকে। এই যে এটার উপরে ক্লিক করার পরে দেখেন এই যে এইটার ইয়াটা স্ক্রিনশটটা, এটার স্ক্রিনটা সুন্দর করে ক্লায়েন্টকে দিয়ে দিবে। ঠিক আছে, কাজটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি গুগল ট্যাগ ম্যানেজার আরেকটা খুলতে চান, গুগল ট্যাগ ম্যানেজার আরেকটা খুলতে চান, ক্লায়েন্ট আপনাকে আপনার অ্যাক্সেস দিয়ে দিবে, বুঝতে পারছেন?
ভাই এসবের এক্সেস কি ওনারটাতে ঢুকে কাজ করে ইমেল দিয়ে দিবি, ইমেলের এক্সেস ওনারা না পারে আমার আবার জিজ্ঞেস করে ওনারটাতে ঢুকে কাজ করতে হবে। ওনারা শিখেই আসে বুঝছো? ওরা ফেসবুকে ওরা পারে। দিতে পারে কিন্তু এই যে দেখেন আবার গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দিলাম, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? এখানে লিখলে পরে আরেকটা ক্রিয়েট অ্যাকাউন্ট করলে আরো 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 হয়ে যাবে, ঠিক আছে? এই হলো